শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, বুধবার 22 জানুয়ারি 2025, 8 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। সেমিকন্ডাক্টর হাব হবে অসম। গ্রিন এনার্জি উৎপাদনে কোরিয়ার লগ্নিকারীদের সঙ্গে কাজ করবে রাজ্য, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। পুলিশের গুলিতে খতম 20 মাওবাদী। ওড়িশা ছত্তিশগড় সীমান্তে টানা 36 ঘণ্টার অভিযান। দুর্নীতি বরদাস্ত নয়, সমাজ কল্যাণ আধিকারিকদের সতর্ক করলেন মন্ত্রী নেওগ। শিলচর কেন্দ্রীয় কারাগারের কয়েদিকে বাজারে ছুরিকাঘাত। জেলের হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে রহস্য। আসাম বিশ্ববিদ্যালয়ের 32তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। জেহাদি নেটওয়ার্কে হানা, দুবলিতে আটক 1। স্কুলে ইউনিফর্ম যোগানে কেলেঙ্কারি, অস্বীকার শিক্ষামন্ত্রীর। সরকারি স্কুলে ইউনিফর্ম প্রদানে কেলেঙ্কারির অভিযোগ উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। তার দাবি, টেন্ডার প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছভাবে হয়েছে। কেন্দ্রের জেইএম পোর্টালে টেন্ডার হয়েছে, সেখানে দুর্নীতির কোনো অবকাশ নেই। তাছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে এবারও বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হলেও ইভ্যালুয়েশন ও প্র্যাকটিস বই না দেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলা সাহিত্য সভার সম্মেলনে সমন্বয়ের বার্তা। বাঙালি ও অসমিয়া পরস্পরের পরিপূরক, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাব নেই, বললেন প্রশান্ত। দিনে 3 হারে 3 ধরনের বিদ্যুৎ মাশুল ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দিয়েছে অসম রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি। সেই প্রস্তাব কার্যকারী হলে বিদ্যুৎ মাশুল কিছুটা হলেও বাড়তে বাধ্য, কারণ দিনের বেলা বিদ্যুৎ মাশুল কম রইলেও রাতে পিক আওয়ারে অধিক হবে মাশুলের হার। তবে বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকনের দাবি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধির কোনো প্রস্তাব নেই। বিষয়টি নিয়ে কোনো আলোচনা অবধি হয়নি। পুরীর জগন্নাথ মন্দির দর্শনে নয়া নিয়ম চালু করা হয়েছে। 5 ফেব্রুয়ারি মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী। অভিষেকেই বিতর্কে ট্রাম্প। জলবায়ু চুক্তি হু থেকে বেরিয়ে গেল আমেরিকা। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পরই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়ে বিতর্কে জড়ালেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। শপথ নেওয়ার 8 ঘণ্টা পরই ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত 10:30 নাগাদ একাধিক কারণ উল্লেখ করে হুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন তিনি। তার অভিযোগ, আমেরিকার কাছ থেকে বরাবরই অন্যায্যভাবে মোটা অঙ্কের অর্থ সাহায্য নিয়ে আসছে হু। পাশাপাশি অন্যান্য দেশ থেকেও অনুদান পেয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ট্রাম্প বলেন, হু আমাদের ঠকিয়েছে, আমেরিকাকে অনেকেই ঠকিয়েছে, এসব আর চলবে না। তিনসুকিয়ার পাটকাই পাহাড়ি অঞ্চলে 12টি অবৈধ কয়লা খনি ধ্বংস করা হয়েছে। হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ কার্দেক ইটি ও মৃদুল কুমার কলিতার। মেডিকেল ডায়াগনস্টিক্স এবং ডিভাইস ক্যালিব্রেশন বিষয়ক কর্মশালা সম্পন্ন। পুরসভায় দুর্নীতি সিন্ডিকেট, শহর কাঁপিয়ে বিক্ষোভ কংগ্রেসের। ধলাইয়ে নগদ অর্থসহ গৃহবধূ নিখোঁজ, চাঞ্চল্য। মিষ্টির দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বছর 27-এর শেলি দাস নামের এক গৃহবধূ। একই সঙ্গে দোকানে রাখা 55,000 টাকা, এটিএম কার্ড, প্যান কার্ড সহ কিছু সোনা গয়নাও গায়েব। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। কবীন্দ্র পুরকাস্তকে অসম বান্ধব উপাধি প্রদান বাংলা সাহিত্য সভার। শিলচর লক্ষ্মী ট্রেডিংয়ে আয়কর হানা, বাজেয়াপ্ত নথি। 26-এ সোনাইয়ে পাখির চোখ বিজেপির। পরিস্থিতি বদলেছে, মুসলিমরাও এখন গেরুয়া দলকে ভোট দেন, বললেন রূপম। লক্ষ্মীপুরে ধুলোঝড় ও আবর্জনায় নাকাল জনজীবন, দূষিত হচ্ছে নদীর জল, চিন্তায় শহরবাসী। মণিপুরে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে বৈঠক বিএসএফ ইস্টার্ন কমান্ডের এডিজির। অরুণাবন্দে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে
পথনাটিকা। আশ্রম রোডে ফের দুঃসাহসিক চুরি, এবার সাংবাদিকের বাড়িতে। ন্যাশনাল হাইওয়ে এলাকায় বাড়ছে চুরির ঘটনা। চার্চ রোডে ও দুঃসাহসিক চুরি। শহর শিলচর, নতুন মূর্তি আসেনি শিলচরে। এবারের নেতাজি জয়ন্তী গান্ধীবাগে 23 জানুয়ারি অস্থায়ী প্রতিকৃতিতেই শ্রদ্ধা জানানোর আহ্বান দীপায়নের। মধ্য শহর মাঠে গ্রিন অরণ্যের পুষ্পমেলা প্রতিযোগিতা কাল থেকে। উদ্বোধন করবেন মন্ত্রী কৌশিক রায়। জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে গীতা, বললেন স্বামী পল্লবানন্দ। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্মসূচি। সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করতে বিজনেস মিট আরএসএস এর গ্রামাঞ্চলে পরিষেবা ছড়িয়ে দেওয়ার পরামর্শ শিলচর চেম্বার অফ কমার্সের সভাপতি অংশু কুমার রায়ের। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কল্যাণে তৎপর সরকার, বললেন কাউন্সিলের চেয়ারম্যান। চতুর্থ বর্ষপূর্তি পালন করল কেশব সুবা কুটি বিদ্যা মন্দির। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।